আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কোনো ব্যক্তি যদি বলে যে আল্লাহ ও রাসূলের হুকুম যাই হোক না কেন, কিন্তু অমুক নিয়ম যেহেতু বাপদাদার কাল হতে চলে এসেছে, সুতরাং তাকে কেমন করে ছাড়া যায়? অথবা অমুক নিয়ম তো আমার বংশ বা গোত্রে আবহমান কাল হতে চলে এসেছে, আজ আমি এর বিপরীত কেমন করে করব? তাহলে এমন ব্যক্তিকেও ওই মুনাফিকের দলে গণ্য করতে হবে। নামাজ পড়তে পড়তে তার কপালে যতই দাগ পড়ুক না কেন, আর প্রকাশ্যে সে যতই ধার্মিকের বেশ ধারণ করে থাকুক না কেন, কিন্তু আসলে সে একজন মুনাফিক, তাতে কোনো সন্দেহ নেই। আমাদের আশপাশেই একটি বেশ দরবেশ বাবা, সালমান দরবেশের মতো দরবেশ গড়ে উঠেছিল এই হাসিনার আমলে। দেখলে হাসি পেত। আসলে এক হাদিসে বলছে যে মুনাফিকরা এমন বেশ ধরবে যে মুমিন লোকও তাদেরকে দেখে সংকুচিত হবে, মানে তাদের বেশভূষা দেখে, মানে মুমিনের চেয়েও তাদের পরহেজগারিতে মনে হচ্ছে বেশি। তাদের পোশাক পরিচ্ছদ, জব্বা টব্বা, টুপি দাড়ি দেখে মনে হবে যে তারাই আমাদের চেয়ে বেশি পরহেজগার, অথচ সে মুনাফিক। এই কথাটি এখানে আসছে। দেখেন যে সে যদি তার দলের বৈশিষ্ট্য ম্যানিফেস্টো আঁকড়ে ধরে থাকে, আর সে যতই নামাজ পড়ুক, নামাজ পড়া চোটে কপালে ঘট্টা পড়ে যাক, কিন্তু সে মুনাফিক। কারণ সে বেশভূষায় নামাজ, লোক দেখানো নামাজ পড়ায় যতই উন্নতি সাধন করুক, কিন্তু সে তো রাসূল, আল্লাহর কুরআন এবং রাসূলের হাদিসকে অস্বীকার করে। কারণ তার কাছে তার দল বড়। এক ব্যক্তি মানে যুবকই বলা যায়, আমাকে সেদিনকে বলছে কথা প্রসঙ্গে যে আমার বাপদাদারা, আমি কোনো দল করি না, তবে আমার বাপদাদারা যেহেতু আওয়ামী লীগ করে আসছে সেই চিরকাল থেকে, আমিও ওই জন্য আওয়ামী লীগকে ভালোবাসি। হাসিনার এত দুরাচার, স্বৈরাচারের পরও সে আওয়ামী লীগকে ভালোবাসে। এই ধরনের এখানে কথা বলছে যে আমাদের বাপদাদারা যা করে এসেছে সেগুলো বাদ দিতে কেমন করে পারি? তাহলে এই কথা বললে সে মুনাফিক। সে বেশে ভূষাতে যাই হোক, নামাজ পড়ে যতই তার কপালে ঘট্টা পড়ুক, তার নাম মুনাফিকের খাতাতেই থাকবে, এবং মুনাফিকের স্থান হবে জাহান্নামের সর্বনিম্ন স্থানে। তার মানে বিধর্মীরা, পাপীরা জাহান্নামে যে স্তরে থাকবে তার থেকেও নিচুতর স্তরে থাকবে মুনাফিক। সর্বনিম্ন স্তরে হবে মুনাফিকের জায়গা। এর কারণ এই যে ধর্মের মূল তত্ত্ব তার মনে মোটেই স্থান পায়নি। তার মন খাঁটিভাবে ইসলামকে কবুল করে না। শুধু রুকু, সিজদা বা রোজা ও হজকে দিন ইসলাম বলা হয় না। আমি আবার বলি, শুধু রুকু, সিজদা বা রোজা ও হজকে দিন ইসলাম বলা হয় না।
আর মানুষের বাহ্যিক বেশকে মুসলমানের মতো করে নিলে দিন পালন করা হয় না, বরং আসলে দিন বা ধর্ম বলা হয় আল্লাহ ও রাসূলের আনুগত্য করাকে। যে ব্যক্তি নিজের জীবনের সমস্ত কাজ কারবারে আল্লাহ ও রাসূলের আনুগত্য করতে অস্বীকার করে, তার মনে প্রকৃতপক্ষে দিনের নামগন্ধ বর্তমান নেই। তার নামাজ, রোজা ও তার পরহেজগারি ধোঁকা ছাড়া আর কিছুই নয়। ওই যে বললাম যে দরবেশ, সালমান দরবেশ, যেমন আমার আশপাশে এরকম এক দরবেশ গড়ে উঠেছিল। আমাদের আগেই যে মসজিদে বসে থাকতো প্রথম কাতারে, আজকে অবশ্য পলাতক অবস্থায় আছে, বাইতুল মোকাররমের ইমামের মতো। হাসিয়ে পাই তার কথা মনে হলে। অনুরূপ ভাবে কোনো মানুষ যদি আল্লাহ ও তার নবীর হেদায়েতের প্রতি বেপরোয়া হয়ে বলে, যেহেতু ইউরোপীয় বা আমেরিকান জাতির মধ্যে অমুক জিনিসের খুব প্রচলন আছে এবং তারা উন্নতি লাভ করেছে, অতএব তা আমাদেরও গ্রহণ করা উচিত, কিংবা অমুক জাতি অমুক কাজ করেছে, অমুক বড় লোক কথা বলেছেন, কাজে তা আমাদেরও পালন করা কর্তব্য, তাহলে এমন ব্যক্তির ঈমান আছে বলে মনে করার কোনো কারণ নেই। অথচ আমরা বলি আমরা ঈমানদার। এই তো কিছুদিন আগে হাসিনার আমলে আমরা প্রায় বলতে শুনতাম, ভারত যদি আমাদেরকে পেঁয়াজ না দেয়, ভারত যদি আমাদেরকে চিনি না দেয়, ভারত যদি আমাদেরকে চাউল না দেয়, তাহলে আমরা না খেয়ে মরব। অনেক ভাইকে বলতে শুনেছি। অথচ আজকে দেখেন আল্লাহর অশেষ রহমত যে ডক্টর ইউনূসকে আমাদের এই দুর্দিনে আমাদের মাঝে দিয়ে পাঠিয়েছেন। সেই ইউনূসের চালে আজকে পেঁয়াজ বন্ধ করে দিয়েছে ইউনূস। ভারতের লোকের অবস্থা খারাপ, পেঁয়াজ তারা বাইরে নিয়ে যে ফেলছে, কোল্ড স্টোরেজে কতদিন থাকার নির্দিষ্ট টাইম আছে। অথচ আমরা এমনই দুর্বল ইমান না, আমাদের ইমানই নাই। দুর্বল ইমান হলো কিন্তু পরকালে আল্লাহ ওই সামান্য সরিষা পরিমাণ ইমান থাকলেও আমাদেরকে আল্লাহ নাজাতের ব্যবস্থা করবেন, কিন্তু আমাদের পরিমাণ অন্তরে সরিষা পরিমাণ ইমানও নাই। যদি থাকতো তাহলে এই কথা আমরা বলতাম না যে ভারত যদি পেঁয়াজ না দেয়, ভারত যদি গরু না পাঠায়, ভারত যদি চাউল না পাঠায়, চিনি না পাঠায়, তাহলে আমরা না খেয়ে মরে যাব। অথচ আমরা দেখেছি চিনির বস্তাতে মেড ইন পাকিস্তান লেখা থাকতো, পাকিস্তান থেকে ভারত নিয়ে এসে আমাদেরকে আবার পাঠাতো, তাহলে এখানে ডবল লাভ। আজকে চিনির দর দেখেন, 130 টাকা পর্যন্ত চিনি উঠেছিল, এখন 92, 93, 94 টাকা কেজি। এরকম স্পষ্ট প্রমাণ দেখার পরও যদি আমাদের ঈমান তাজা না হয়, আমরা তাওবা না করি, তাহলে কি আমরা পরকালে পরিত্রাণ পাবো? ঈমান থাকলে এসব কথা কেউ বলতে পারে না। বাস্তবিকই যদি মুসলমান হয়ে থাকেন এবং মুসলমানই থাকতে চান, তবে আল্লাহ ও তার রাসূলের হুকুমের বিপরীতে যে কথাই হবে তাই দূরে নিক্ষেপ করতে হবে। এরূপ করতে না পারলে ইসলামের দাবি করা কারো পক্ষে শোভন পায় না। আল্লাহ ও রাসূলকে স্বীকার করি বলে মুখে দাবি করা আর জীবনের সমস্ত কাজ কারবারে সব সময় আল্লাহ রাসূলের কথাকে বাদ দিয়ে দুনিয়ার লোকদেরকে অনুসরণ করা, এটা না ঈমান না ইসলাম। এর নাম মুনাফিকি ছাড়া আর অন্য কিছু হতে পারে না। সূরা নূরের 46 থেকে 52 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন,
আমি হক ও বাতিলের মধ্যে সুস্পষ্ট পার্থক্যকারী আয়াতসমূহ নাজিল করে দিয়েছি। আল্লাহ যাকে চান এই আয়াতের সাহায্যে তাকে সোজা পথ দেখিয়ে দেন। লোকেরা বলে, আমরা আল্লাহ ও তার রাসূলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য স্বীকার করছি, কিন্তু পরে তাদের মধ্যে হতে কিছু সংখ্যক লোক আনুগত্য করা ছেড়ে দেয়। দেখেন, প্রথমে বলে যে আমরা আনুগত্য স্বীকার করছি, কিন্তু পরে তাদের মধ্যে হতে কিছু সংখ্যক লোক আনুগত্য করা ছেড়ে দেয়। এ শ্রেণীর লোকেরা ঈমানদার নয়। তাহলে আনুগত্য করতে হবে আল্লাহর রাসূলের অনুসরণ করতে হবে, তাহলে আপনি ঈমানদার থাকবেন। ঈমান এমনই এক জিনিস, আপনি আপনার ঈমান কখন আপনার কথার মাধ্যমে, কাজের মাধ্যমে কখন ঈমান চলে গেছে আপনি বুঝতে পারবেন না। এই জন্য ঈমান এনেছি বলেই উদাসীন থাকলে হবে না। ঈমান সব সময় সংরক্ষণ রাখার জন্য আমাকে সব সময় সচেষ্ট থাকতে হবে, উদ্বিগ্ন থাকতে হবে। এই জন্য আল্লাহ রাসূলের হাদিসে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমরা ঘুমাতে যাওয়ার আগে কালেমা পড়ে ঘুমাও। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এটুকু বললেও কিন্তু কালেমার দাবি পূরণ হয়ে যায়। কেন বলছে? সারাদিনে কোন সময় তোমার ঈমান চলে গেছে তুমি নিজেই জানো না। আবার দেখুন, ঘুমের মধ্যেও ঈমান যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমরা ঘুম থেকে ওঠার পর আস্তাগফিরুল্লাহ এবং কালেমা পড়ো, এবং ঘুমাতে যাওয়ার আগেও কালেমা পড়ো, আস্তাগফিরুল্লাহ করো, আল্লাহর কাছে ক্ষমা চেয়ে, মাপ চেয়ে তুমি ঘুমাতে যাও। তাদের কাজ কারবারের ব্যাপারে, হ্যাঁ, এই আমি কিন্তু আয়াতের অংশ পড়তে নেই, কথা বলতে যে লেগেছি। এই আয়াতেরই অংশে বলছে, তাদের কাজ কারবারের ব্যাপারে আল্লাহ তাআলার আইন অনুসারে ফয়সালা করার জন্য যখন তাদেরকে ডাকা হয়, তখন কিছু লোক অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায়। দেখুন, তাদের কাজ কারবারের ব্যাপারে আল্লাহ তাআলার আইন অনুসারে ফয়সালা করার জন্য যখন তাদেরকে ডাকা হয়, তখন কিছু লোক অন্যদিকে মুখ ফিরিয়ে চলে যায়। মিলিয়ে দেখুন, আপনি শিক্ষিত, আপনি জ্ঞানী, কথাগুলো, এইটা কিন্তু কোরআনের আয়াত। যখন তাদেরকে আল্লাহ